আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো। আমি নাদিরা জাহান, অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ, কুমিল্লা মডার্ন হাই স্কুল। আমি আজ অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের ইংলিশ সেকেন্ড পেপার পড়াবো, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে আমি তোমাদের গত ক্লাসে পড়িয়েছিলাম অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। আজ আমরা পড়ব অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ এবং এক্সক্লামেটরি। ইম্পারেটিভ বাক্য, আশা করি তোমাদের অ্যাসার্টিভ বাক্য গঠন এবং সংজ্ঞা এগুলো খেয়াল আছে। সাধারণ কোনো বিবৃতিমূলক বাক্যই হচ্ছে অ্যাসার্টিভ বাক্য। প্রথমে সাবজেক্ট দিয়ে শুরু হয়, এরপরে অক্সিলারি ভার্ব অথবা মূল ভার্ব, এরপরে বাকি অংশ। আর আমরা আজকে পড়ব ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত মূল ভার্ব দিয়ে শুরু হয় অথবা লেট দিয়ে শুরু হয়। তাহলে একটি অ্যাসার্টিভ বাক্যকে আমরা সাধারণ যে নিয়ম ইম্পারেটিভ করতে পারি সেটি হচ্ছে আমরা বাক্যটির সাবজেক্ট এবং এর পরবর্তী অংশ বাদ দিয়ে পুরোটা বাক্যর যেই অংশ থেকে মূল ভার্ব শুরু হয়েছে আমরা সেই অংশ থেকেই শুরু করলে শেষ পর্যন্ত নিলে বাক্যটি ইম্পারেটিভ হয়ে যাবে। আমাদের সাধারণ স্ট্রাকচারটি হচ্ছে, একটি অ্যাসার্টিভ বাক্যকে যদি আমরা ইম্পারেটিভে নিতে যাই, সাধারণ যে স্ট্রাকচার সেটি হচ্ছে সেন্টেন্সের মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্রথমে বসবে, এরপরে বাক্যের ভার্বের পর থেকে বাকি অংশ বসে যাবে এবং লাস্টে ফুল স্টপ বসবে। আমরা একটি এক্সাম্পল করি, ইউ শুড ডু দ্য ওয়ার্ক। ইউ শুড ডু দ্য ওয়ার্ক, এই বাক্যটিতে দেখো আমাদের প্রথমেই আমরা খুঁজবো যে আমাদের মূল ভার্ব কোথায়। মূল ভার্ব হচ্ছে ডু, তাহলে আমরা ডু থেকে ইম্পারেটিভ করার জন্য ডু থেকে শুরু করব। ডু দ্য ওয়ার্ক একদম সহজ, এটি হচ্ছে আমাদের উত্তর। ডু দ্য ওয়ার্ক ইম্পারেটিভ ফর্ম হয়ে গেল আমাদের। এভাবে আমরা সাধারণ বাক্যগুলোকে করব। এখন দেখো আমি একটু নেগেটিভটা আলোচনা করি। এটি হচ্ছে অ্যাফার্মেটিভ, অ্যাসার্টিভের অ্যাফার্মেটিভ ফর্ম। যদি বাক্যটা নেগেটিভ ফর্মে থাকে তখন তোমরা কি করবে, দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সটির বাক্যটি যদি না বোধকে থাকে তাহলে ইম্পারেটিভ করতে হলে প্রথমে ডু নট অথবা ডাজ নট বসবে, এরপরে সেন্টেন্সের মূল ভার্ব থেকে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে এবং এরপরে বাকি অংশ। একদম সহজ। আমরা একটি এক্সাম্পল করি, ইউ শুড নট গো আউট। দেখো আমরা বাক্যে নট পেয়েছি, তাহলে আমাদের এখন কি করতে হবে, আমাদের ডু এর সাহায্য নিতে হবে। যেহেতু আমাদের ইউ হচ্ছে সেকেন্ড পারসন, তাহলে উত্তর হচ্ছে ডু নট গো আউট। অনেক সহজে ইম্পারেটিভ করতে বাক্যগুলো ইন্টারোগেটিভে নিয়ে নেওয়ার যে রুলগুলো সেগুলো আসলে আমাদের অনেক ইজি। এরপরের রুলটা আমরা যা আলোচনা করি, বাক্যে যদি আমরা নেভার পাই, নেভারও কিন্তু না বোধক, বাক্যে যদি নেভার থাকে তাহলে আমরা ইম্পারেটিভ কিভাবে করব, নেভার প্রথমে বসে যাবে। নেভার প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস ভার্বের পরের অংশ, অর্থাৎ নেভার যেখান থেকে পাবো আমরা নেভার প্রথমে নিয়ে আসব, এরপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, লাস্টে আমরা পরের অংশ বসাবো। একটা এক্সাম্পল করি আমরা, ইউ শুড নেভার টেল এ লাই। যদি এই ধরনের বাক্য থাকে তাহলে আমরা নেভার থেকে শুরু করব, নেভার টেল এ লাই। নেভার প্রথমে আসবে, এরপরে মূল ভার্ব হচ্ছে টেল, সাথে বাকি অংশ। নেভার টেল এ লাই, এ হচ্ছে আমাদের
উত্তর। তাহলে তোমরা দেখছো যে এই ধরনের বাক্যগুলো আসলে অনেক ইজি। আমাদের মূলত মূল ভার্ব দেখতে হবে এবং বাক্য যদি নেগেটিভ হয় তাহলে ডু নট, ডাজ নট অথবা নেভার ইত্যাদি নেগেটিভ ফর্মগুলো প্রথমে ইউজ করতে হবে, এরপরে মূল ভার্ব দিয়ে পরে বাকি অংশ দিয়ে ফুল স্টপ বসালে আমাদের ইম্পারেটিভ বাক্য সহজেই আমরা পেয়ে যাব। দেখো এবার আমরা একটু অন্যরকম রুল আলোচনা করব। অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন বা থার্ড পারসন হয় এবং যদি এই তোমরা পার্সনটা দেখবে ভালোভাবে, যদি বাক্যের সাবজেক্টটি ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন, এতক্ষণ আমরা করেছি সেকেন্ড পারসনে, যদি ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের লেট ইউজ করতে হবে বাক্যের শুরুতে। প্রথমে লেট বসবে, এরপরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসবে, এরপরে সেন্টেন্সের মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত বসে যাবে। এটিও সহজ, কিন্তু আমরা একটু এক্সাম্পল যদি করি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। He plays football. হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং এজন্য আমাদের এই বাক্যটি করতে হবে লেট। লেট দিয়ে বাক্যের শুরুতেই লেট বসে যাবে এবং হি হচ্ছে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। দেখো প্রথমে লেট এসেছে, এরপরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হিম এসেছে, মূল ভার্বের বেস ফর্ম হচ্ছে প্লে আর এক্সটেনশন ফুটবল। লেট হিম প্লে ফুটবল, তাহলে এটি হচ্ছে আমাদের আনসার। যদি সাবজেক্ট তোমরা ফার্স্ট পারসন থার্ড পারসন পাও তাহলে এভাবে তোমরা লেট দিয়ে বাক্যকে চেঞ্জ করবে। ফার্স্ট পারসন অথবা আমাদের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন হয় তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি আমরা নেগেটিভ ফর্মে পাই তখন কিভাবে করব? আমরা যে এখানে যে এক্সাম্পলটি করেছি এটি হচ্ছে অ্যাফার্মেটিভের। অ্যাসার্টিভের অ্যাফার্মেটিভ ফর্ম থাকলে এভাবে করবে। যদি নেগেটিভ থাকে তখন আমরা কি করব? দেখো লেট প্লাস সাবজেক্টের অবজেক্টিভ ফর্মটা বসবে এবং এরপরে এটি নট বসে যাবে। নট বসার পরে ভার্ব, মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত বসবে। উই ডু নট হেট দ্য পুয়ার, এই নটের কারণে আমরা বুঝতে পারছি যে বাক্যটি হচ্ছে নেগেটিভ ফর্মে। সেক্ষেত্রে আমরা আমাদের স্ট্রাকচার ফলো করে কিভাবে আনসারটি পেতে পারি দেখো। আমাদের বাক্য যেহেতু ফার্স্ট পারসন তাই আমাদের প্রথমে লেট বসাতে হবে। লেটের পরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, উই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস, উইর অবজেক্টিভ ফর্ম আস, এটা তোমরা জানো লেট আস। এবার নট বসে যাবে, লেট আস নট বাক্যের মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত হেট দ্য পুয়ার, লেট আস নট হেট দ্য পুয়ার, লাস্টে ফুল স্টপ বসবে। এই রুলগুলি মোটামুটি যদি ইম্পারেটিভের ক্ষেত্রে তোমরা ফলো করো তাহলেই তোমরা কিভাবে অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভে বাক্য ট্রান্সফার করা যায় এবং অর্থের পরিবর্তন না করে সেটি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো আশা করি তোমরা এটি বাসায় ভালোভাবে ফলো করবে। এখন আমরা করব এক্সক্লামেটরি, অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি।
আমরা সাধারণত জানি যে এক্সক্লামেটরি শব্দ বাক্য হচ্ছে আশ্চর্যবোধক বা বিস্ময়সূচক বাক্যকে আমরা এক্সক্লামেটরি বাক্য বলি। তো একটি সাধারণ বিবৃতিমূলক বাক্যকে আমরা কিভাবে আশ্চর্যবোধক অথবা বিস্ময়সূচক বাক্যে নিয়ে যাব আমরা তা এখন দেখব। সাধারণত আমরা যদি আশ্চর্য হই কিছু দেখে, তাহলে আমরা হোয়াট অথবা হাউ ইত্যাদি কথাগুলি ব্যবহার করি। তাহলে আমাদের রুল দেখো, এই সেন্টেন্স চেঞ্জিংয়ে আমাদের রুল অনেক কম। সেন্টেন্সটি সহজ, এক্সক্লামেটরি সেন্টেন্স সহজ। আমরা একটি অথবা দুটি রুল ফলো করেই একটি সাধারণ বাক্যকে, অ্যাসার্টিভ বাক্যকে এক্সক্লামেটরিতে নিয়ে যেতে পারি। আমরা যখন একটি অ্যাসার্টিভ বাক্যকে এক্সক্লামেটরিতে নিতে যাব, তখন আমরা এক্সক্লামেটরি করার জন্য শুরুতেই হোয়াট অথবা হাউ বসাবো এবং এরপরে অ্যাডজেক্টিভ বসবে। এই ধরনের অ্যাসার্টিভ সেন্টেন্সে সাধারণত তোমরা অ্যাডজেক্টিভ পাবে। তো হোয়াট অথবা হাউ বসানোর পরই তোমরা অ্যাডজেক্টিভ বসাবে, এরপরে সাবজেক্ট বসবে, এরপরে মূল ভার্ব বসবে, এরপরে বাকি অংশ বসবে যদি থাকে। আর যদি না থাকে তাহলে বাকি অংশ আর বসানোর প্রয়োজন নেই। লাস্টে সাইন অফ এক্সক্লামেশন অর্থাৎ আশ্চর্যবোধক চিহ্ন অবশ্যই বসাতে হবে। অর্থাৎ আমরা যখন ইন্টারোগেটিভ বাক্য করেছি, আশ্চর্যবোধক চিহ্ন করে দিয়েছি বাক্যের শেষে, এটি ম্যান্ডেটরি, বাধ্যতামূলক তোমাকে বসাতে হবে। এক্সক্লামেটরির ক্ষেত্রেও সাইন অফ এক্সক্লামেশন বসাতে হবে, অর্থাৎ আশ্চর্যবোধক চিহ্নটি অবশ্যই বসাতে হবে। এক্ষেত্রে একটু নোট দেখো, তোমরা কখন হোয়াট এ অথবা হোয়াট অ্যান বসাবে, এবং যদি তোমরা বাক্যে আর্টিকেলস পাও অথবা অর্থাৎ এ অথবা অ্যান পাও, তাহলে তোমরা হোয়াট এ অথবা অ্যান বসাবে। আর যদি তোমরা আর্টিকেলস না পাও বাক্যে, তাহলে হাউ বসাবে। অনেক সহজ। বাক্যটি ভালোভাবে পড়বে, পড়ে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমি কি বাক্যটি হোয়াট দিয়ে করব নাকি হাউ দিয়ে করব। তখন তোমরা খেয়াল করবে বাক্যটিতে আর্টিকেল এ অথবা অ্যান পেলে তোমরা হোয়াট এ অথবা হোয়াট অ্যান ইউজ করবে। আর যদি আর্টিকেল না পাও অর্থাৎ এ অথবা অ্যান না পাও, তাহলে হাউ দিয়ে বাক্য করবে। আমরা এক্সাম্পল করি, তাহলে এই বিষয়গুলি আমাদের ক্লিয়ার হয়ে যাবে। ইট ইজ এ ভেরি বিউটিফুল গার্ডেন। দেখো, ইট ইজ এ, এই যে দেখো আমরা আর্টিকেল পেয়েছি এ, তাহলে আমাদের কাছে এই বিষয়টি ক্লিয়ার যে আমরা এই বাক্যটিকে হোয়াট এ দিয়ে শুরু করতে হবে। এই বাক্যে হাউ হবে না, যেহেতু আর্টিকেল রয়েছে হোয়াট এ। এই হোয়াট এ দিয়ে আমরা বাক্যটি শুরু করব, এরপরে চলে আসবো আমাদের অ্যাডজেক্টিভ। হোয়াট এ বিউটিফুল গার্ডেন ইট ইজ, এই হচ্ছে আমাদের আনসার। ইট ইজ চলে এসেছে লাস্টে। হোয়াট এ বিউটিফুল গার্ডেন ইট ইজ, দেখো লাস্টে আমি সাইন অফ এক্সক্লামেশন দিয়েছি। এই চিহ্নটি এই বাক্যের জন্য জরুরি। এই চিহ্ন তোমরা পুরো বাক্য সঠিক করে রুল অনুযায়ী, নিয়ম অনুযায়ী করে যদি লাস্টে এই চিহ্নটি না দাও, তাহলে কিন্তু নাম্বার পাবে না। এটি ভালোভাবে খেয়াল রাখবে। এবার আমরা একটি হাউ কোথায় বসবো, কি ধরনের বাক্যে, সেটি আমরা একটু আলোচনা করি। উপরের বাক্যটির মতোই আমি বাক্যটিকে একটু অন্যভাবে লিখেছি, এ বাদ দিয়ে। দ্য গার্ডেন ইজ ভেরি বিউটিফুল, এই বাক্যে দেখো তুমি এ অথবা অ্যান এর ইউজ নেই। এই কারণে আমরা সহজেই বুঝতে পারছি যে বাক্যটি এবার হাউ দিয়ে হবে। আমাদের আনসার হবে হাউ বিউটিফুল দ্য গার্ডেন ইজ, লাস্টে সাইন অফ এক্সক্লামেশন। বাক্যের শুরুতে হাউ এবং পরে অ্যাডজেক্টিভ, এর সাথে বাকি অংশ দিয়ে লাস্টে সাইন অফ এক্সক্লামেশন দিলে তোমাদের বাক্যটি
এক্সক্লামেটরি হয়ে যাবে। তাহলে এই দুই ধরনের রুল তোমরা দেখতে পাচ্ছ যে আসলে খুবই সহজ। একটু যদি তোমরা বাসায় ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমরা এক্সক্লামেটরি বাক্য সহজেই আয়ত্ত করে ফেলতে পারবে। দেখো আমাদের আরেকটি রুল রয়েছে। এক্সক্লামেটরি সেন্টেন্স আমরা অনেক সময় কিন্তু উইশ, ইফ ইত্যাদি দিয়েও করে থাকি। তো দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি উইশ থাকে, কোনো অ্যাসার্টিভ বাক্যে যদি উইশ পাও তোমরা, তাহলে এক্সক্লামেটরি করার সময় বাক্যের শুরুতে ইফ অথবা হ্যাড বসাবে। আমরা একটু এক্সাম্পল আলোচনা করব। উইশ যুক্ত বাক্যকে আমরা অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরিতে নিতে গেলে আমাদের ইফ অথবা হ্যাড কিভাবে ইউজ করব সেটা আমরা একটু দেখি। I wish I had the wings of a bird. আমার যদি পাখির মতো পাখা থাকতো, এটি হচ্ছে মনের একটি ইচ্ছা। কিন্তু বাক্যটা আমরা অ্যাসার্টিভে পেয়েছি, এই বাক্যটিকে আমরা এক্সক্লামেটরিতে কিভাবে নিতে পারি? নিতে গেলে আমাদের ইফ অথবা হ্যাড ইউজ করতে হবে। আমি ইফ ইউজ করে বাক্যটি করছি। দেখো ইফ অথবা হ্যাড তোমরা দুটি ইউজ করেই করতে পারো। ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড অথবা হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড। হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড যখন তোমরা আনসার লিখবে বাক্যের শেষে কিন্তু সাইন অফ এক্সক্লেমেশন দিতে ভুলবে না। আমরা আরেকটি এক্সাম্পল করি। আই উইশ আই ওয়ার এ কিং। আমি যদি একজন রাজা হতাম। এই মনের ইচ্ছাটাকে আমরা কিভাবে এক্সক্লামেটরিতে নিতে পারি? আমরা যেহেতু প্রথম বাক্যটি হ্যাড দিয়ে করেছি, এটি আমরা ইফ দিয়ে করি। ইফ আই ওয়ার এ কিং, আই উইশ উঠে যাবে এবং আই উইশের জায়গায় ইফ বসবে। ইফ আই ওয়ার এ কিং লাস্টে সাইন অফ এক্সক্লামেশন। এই হচ্ছে আমাদের অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরিতে নেওয়ার রুল। তো দেখো তোমরা এই রুলগুলি আসলে কিন্তু অনেক সহজ। তোমরা যদি বাসায় একটু ভালোভাবে প্র্যাকটিস করো, যে কোনো গ্রামার বইয়ে তোমরা প্রচুর এক্সাম্পল পাবে। এই এক্সাম্পলগুলো বাসায় রুল পড়ে পড়ে এক্সাম্পলগুলো যদি খাতায় তোমরা প্র্যাকটিস করো ভালোভাবে, তাহলে এই রুলগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে এবং এই রুলের ফলো করে যে কোনো বাক্যই যদি পরীক্ষায় আসে তোমরা তা সহজেই আনসার করতে পারবে। তবে শুধু রুল পড়লে হবে না, শুধু রুল কিন্তু কখনো মনে থাকবে না। মুখস্থ বিদ্যা আসলে আমাদের মাথায় থাকে না, যেটি পড়ার সঠিক নিয়মও নয়। সঠিক নিয়ম হচ্ছে তোমরা প্র্যাকটিস করবে, প্রচুর পরিমাণে খাতায় লিখে লিখে তোমরা এই এক্সাম্পলগুলো প্র্যাকটিস করবে। যে কোনো গ্রামার বই ফলো করলেই তোমরা এক্সাম্পলগুলো পাবে। আর তোমরা টিচারদের ক্লাসও ফলো করবে, তাহলে তোমাদের রুল বিষয়ে কোনো সমস্যাও থাকবে না। তো তোমরা প্র্যাকটিসের মাধ্যমে, আসলে কথায় আছে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তো প্র্যাকটিসের মাধ্যমেই তোমরা পারফেক্ট হতে পারবে, সমস্যাগুলো ওভারকাম করতে পারবে। তো আশা করি তোমরা সকলে বাসায়, এখন বাসায় যেহেতু আছো প্রচুর হাতে সময় রয়েছে, তো তোমরা এই সময়ে গ্রামারের এই বিষয়গুলো যদি প্র্যাকটিসের মাধ্যমে ওভারকাম করে ফেলো, পরবর্তী ক্লাসে এগুলো তোমাদের জন্য খুবই উপকারী হবে এবং অনেক কাজে আসবে। তো আশা করি সকলে বাসায় থাকবে, ভালো থাকবে। আসসালামু আলাইকুম।